আসসালামু আলাইকুম। কি রুমাইছেন আমার ভাই আর বোনিরে? আশা করি আপনারা কিন্তু সেই রুমাইছেন ফাইন আছেন। তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার তারাস থানার নওগাঁতে, অর্থাৎ হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ দেখার জন্য চলে আসছি। তো আজকের ভিডিও কিন্তু সেই অস্থির জায়গা দেবো। তো আপনারা কেউ কোনো জায়গায় যাবেন না, সবগুলো আমার ভিডিওর সাথেই থাকেন। ভিডিওর পয়লাই আপনারা যে গেট খান দেখতেছেন, এই গেটটা কিন্তু মহিষুটি মাছের আড়তের কাছে একজন লোক গেড়ে দিছে, বুঝছেন? তো এই গেট দিয়ে কিন্তু আমাকে ঢোকা লাগবে। তো আমরা কিন্তু যে মানে গাড়িতে করে যাচ্ছি সেটা করে দেখাইলাম না, এই যে সরাসরি চলে যাচ্ছি নওগাঁ মাজারের চত্বরে, অর্থাৎ এই মাঠেই কিন্তু প্রতি বছরের চৈত মাসের পয়লাই কিন্তু এখানে ওরস লাগে, বুঝছেন? আর এই যে দেখেন এইটাই কিন্তু সেই মূল মসজিদ খান, অর্থাৎ এইটাই কিন্তু 506 বছর আগে মাটির তল থেকে উঠছিল। আর এই যে দেখতেছেন এইটা কিন্তু মিনিয়ার, অর্থাৎ হেনে কিন্তু ওই উঠিয়ে আগে কিন্তু আজান দিছে, কিন্তু এখন মাইক এসে থেকে এখন আর আজান টাজান দেয় না। আর এই যে গাড়ি ঠেকান দেখতেছেন, এরা কিন্তু ফাঁকে থেকে হচ্ছে খিচুড়ি দিবেন লেগে। দেরি না করে সরাসরি মূল মাজারের ঘরের মধ্যে ঢুকিয়ে এলাম, আর ঢুকেই দেখলাম কয়েকখান খালারা হেনে এবাদত বন্দিগি করতেছে। তো আমি তাকে ডিস্টার্ব না করে মাজার ঘোরা শুরু করলাম। আর কালো এই যে পিলারটা দেখতেছেন, এটা কিন্তু কোষ্টি পাথরের মাটির তল থেকে উঠছিল এই মাজারের সাথেই। আর এই যে দেখতেছেন এইটাই কিন্তু সেই হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফ, বুঝছেন? তো এই জায়গাটা দেখেন তো সেই ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, হযরত শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু দেখা শেষ। তো এখন কিন্তু আমরা যাব পাশে আরেকটা মাজার আছে, ভাঙ্গা মাজার। তো আমরা ওখানে যাব। ওই মাজারটাও নাকি দেখতে অনেক সুন্দর। তো কেউ কোথাও যাবেন না, সবাই আমার সাথেই থাকেন। আর এখন করলে দেরি টেরি না করে ছুটে চললাম সেই ভাঙ্গা মাজারের উদ্দেশ্যে। আমার ফ্যাটফেটি গাড়িটা লিয়ে কিন্তু চলে যেতেছি ভাঙ্গা মাজার ধ্যানের জন্য। হেনে কিন্তু আরও ফাইন সেই জায়গা আছে, যে জায়গাটা আপনাকে দেখাবো। তো আপনারা যারাই আসবেন মাজারে ঢুকতিকালেই কিন্তু পয়লাই দেহা হবে পুরোনা শত বছরকার আগেকার একখান বটের গাছ। তো এই বটের গাছটা দেয়া কিন্তু কারোর কাছে আবার ভয়ও লাগবে পারে, আবার কারোর কাছে ভালো লেগে পারে। তো আমার কাছে কিন্তু ভয়ই বেশি লাগছিল, বুঝছেন? আর এই যে দেখতেছেন এটা কিন্তু কোনো খুঁটি নেই, এই ডোরও কিন্তু রহস্য আছে, যা একটু আপনাদের কাছে এখন আমি কব। আপনাদের আগে যে আমি মাজারটা দেহা দিয়ে এলাম, ওই ডো আর এই ডো মামা ভাই নিয়ে বলে হেনকার এই খাদেম কাকা কইল সেই মাজার উঠপের লাগে সকালবেলা মোরগ ডাক দিয়েছিল জন্যে এই ডো আর উঠপের পারে নাইকে হেনেই থেমে রয়েছে। আর এই যে দেখতেছেন এগুলা কিন্তু কোষ্টি পাথর বলে হেনকার কাহা কইল। তো আমি কিন্তু কোনোদিনও দেখি নাই। আবার আমার কাছে একটা জিনিস খটকা লাগছে, সেটা হইতেছে হেনকার যে এই পাথরগুনি দেখতেছেন, এই পাথরের সাথে কইল হইতেছে হইলো পুতুলের আর মূর্তির কইল ছবি আঁকানি আছে। তো মুসলমান